তোমরা কথা বলো। বাবা, একটু তাড়াতাড়ি করো, ওর আবার মাথার সমস্যা দেখা দিয়েছে, অসুখটা বেড়ে গেছে। মা, কথা বল। জি আঙ্কেল। তোমার কি আমার কথা মনে পড়ে? তুমি কি আমাকে চিনতে পারো? আমি তোমাকে কিভাবে চিনব? আমি তো আমার নিজেকেই চিনি না। এই তুমি আমার নাম জানো? আমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম তিথি। ও তিথি। হ্যাঁ হ্যাঁ, তিথি নামের আমি একটা মেয়েকে চিনি তো। জানো, অনেক দুষ্ট ছিল, অনেক চটপটি ছিল। ও সারাক্ষণ নিজের স্বপ্নের মধ্যে একদম বিভোর ছিল। হঠাৎ করে তিথির জীবনে একটা ছেলে আসছে, আর ওই ছেলেটাকে তিথি অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে তিথির জীবনটাকে পুরো লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। এরপর তিথিকে আমি খুঁজেই পাই না। তিথি যেন কোথায় চলে গেছে আমার জীবন থেকে। আচ্ছা, ওই তিথির জীবনে কি শফিক নামের কেউ ছিল? তুমি কি জানতা, চিন্তা তাকে? হ্যাঁ, তিথি আমাকে একদিন বলছিল ওই শফিক ছেলেটাকে তিথি নাকি অনেক ভালোবাসতো। আর জানো কি হয়েছে? ওই শফিকের জন্য তিথি নাকি নিজের হাতে রান্না করে কতবার নিয়ে গেছে, কিন্তু তিথি নিজের হাতে কখনোই ওই শফিককে খাওয়াইতে পারে না। তোমার কথা শুনে আমার তিথির কথা খুব মনে পড়ে গেল। তোমার তিথি কোথায়? আমার সামনেই। চাইলেই তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। তোমার তিথি কি তোমার কাছে ফিরবে? জানি না। আচ্ছা ঠিক আছে, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতেছে, আমি এখন আসি। তিথি, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? না না, আমার সময় নাই, আমার আপন নিবাসে ফিরে যেতে হবে, বললাম না। বাই। আমার আর তিথির একে অপরের প্রতি ভালোবাসার এই অব্যক্ত অনুভূতি কখনো পূর্ণতা পাবে কি পাবে না, তা আমরা এখন জীবনের এই পর্যায়ে এসে আর কেউ জানি না। কারণ এই 6 বছরে সময় ও পরিস্থিতি আমাদের দুজনের জীবনের গতিপথ আমূল পরিবর্তন করে একে অপরের বিপরীতমুখী করে দিয়েছে। হয়তো বাকিটা জীবন আমাকে এই আফসোস আর আক্ষেপ নিয়েই কাটিয়ে দিতে হবে।